ঢাকার আলোচিত ৭ কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা, কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ। নানা বিবেচনায় বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে এই ৭ কলেজকে অন্তর্ভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হতে বারবার আন্দোলন করে আসছিল এই ৭ কলেজের শিক্ষার্থীরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এসে বেগবান হয় সেই আন্দোলন। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৭ কলেজকে আলাদা করে দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরে উদ্যোগ নেওয়া হয় ৭ কলেজের জন্য তৈরি করা হবে আলাদা বিশ্ববিদ্যালয়, যার অধীনে থাকবে আলোচিত এই ৭ কলেজ। এ লক্ষ্যে ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি কমিটি। ৭টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। তবে এমন সিদ্ধান্ত ইতিবাচকভাবে নিচ্ছেন না শিক্ষাবিদরা। আমার কাছে এটা একেবারে অযৌক্তিক বলে মনে হচ্ছে। কলেজে আছে তারা কলেজে থাকুক, বিশ্ববিদ্যালয় হলে তাদের কি সুবিধা হবে? এমনি তো কলেজগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন, তাই না? তাদের সার্টিফিকেটটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে হবে। এগুলি আমার কেন জানি মনে হয় এগুলি অন্য স্বার্থ কাজ করছে। এই বাংলাদেশ সরকার এই রাস্তাটা দেখিয়েছে। এই যে ৫ই আগস্টের পর যদি সরকার গঠনের সময় যদি এই যে ছাত্রদেরকে না নিত মানে উপদেষ্টা পরিষদে, তাহলে কিন্তু এইসব জাগত না। এখন ছাত্র মাত্রই মনে করে যে ১৫ জন নিয়ে একটু চিল্লাচিল্লি করলেই তাদের দাবি মেনে নেবে। এখন এটা পেয়ে বসেছে, এখন রাস্তার থেকে সরছে না। এর মধ্যেই কয়েকদিন যাবৎ অনশন, সড়ক, রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচি দিয়ে নিজেদের কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলন করে আসছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এমন দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন সরকার ও শিক্ষাবিদ উভয়ই। সরকারি আশকারা দিয়েছে, আর বিশ্ববিদ্যালয় কেন করবে? এটা তো একদম অযৌক্তিক। আর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোলে কি তারা কি রথী মহারথী হবে? সেটার তো কোনো নিশ্চয়তা নেই। দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসেনি। তবে যে কোনো দাবির নামে জনভোগান্তি বন্ধ করতে হবে এবং অযৌক্তিক দাবির কাছে সরকারকে শক্ত থাকতে হবে, এমন প্রত্যাশা দেশের প্রতিটি মানুষের। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।